ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মজার একটা গেম প্লে করবো। আজকে আমি রং বিল্ড নিয়ে এসেছি। রং বিল্ড নিয়ে কিন্তু আমি ট্যাঙ্ক বিল্ড নিয়ে খেলবো আমাদের লেলা। এই জায়গায় আমাদের ট্যাঙ্ক বিল্ড আছে, ট্যাঙ্ক বিল্ডটা আমি নিয়ে নিই। এবং আমি যে ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টটি কিন্তু সবগুলো ট্যাঙ্কে নিয়েছি। তো এবার আমি লেলা নিয়ে খেলবো, লেলা নিয়ে খেলবো আমাদের ম্যাচ, এবং লেলা হবে ট্যাঙ্ক। আচ্ছা যাই হোক, ট্যাঙ্ক যদি খেলাই তাহলে আমাকে ট্যাঙ্ক সিলেক্ট করবো নাকি গোল্ড? আচ্ছা গোল্ড লেনেই আমরা থাকবো, বাট আমাদের ট্যাঙ্ক থাকবে। ওকে, দেখি ম্যাচটা কি হয়। ম্যাচটা অনেক হার্ড হবে, কারণ আমার বিল্ড হয়েছে গিয়ে ট্যাঙ্ক। অ্যান্ড ট্যাঙ্ক বিল্ড থাকার কারণে আমার জীবন এইচপি হাই থাকবে। বাট আমি কিন্তু ওকে 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 আমাকে নিতে দাও আমার লেলা। ইয়েস, আমি লেলা কিন্তু নিয়ে ফেলেছি। লেলা দিয়ে কিন্তু আমি বিল্ড করেছি কিন্তু পুরা একদম। এই যে সেকেন্ড যে বিলটা, এটা কিন্তু একদম ড্যামেজ দিতে পারবে না আমাকে। মানে আমার ড্যামেজ ডিলার থেকে আমি হয়ে গেছি ট্যাঙ্ক বিল্ড। সো ট্যাঙ্ক বিল্ড নিয়ে যদি আমি যাই তাহলে কিন্তু ইজিলি আমাকে ওরা মারতে পারবে না, বাট আমিও কিন্তু ড্যামেজ দিতে পারবো না। তো দেখি কি হয়। এটা রং বিল্ড নিয়ে কীরকম, এটা রং বিল্ড চ্যালেঞ্জ করলাম, দেখি কীরকম হয়। রং বিল্ড নিয়ে লেলা দিয়ে কি আমরা বুইয়া আনতে পারি নাকি, বুইয়া অথবা আমাদের ভিক্টোরি যেটাই বলি আমরা, ভিক্টোরি কি আনতে পারবো, এবং আমরা কি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবো? আই ডোন্ট নো ম্যান। এমভিপি হওয়ার কি সম্ভব এটার মধ্যে? দেখা যাক। এটা একটা রং বিল্ড চ্যালেঞ্জ, অ্যান্ড আমরা আশা করি পারবো, কারণ আমার মাথায় একটা আইডিয়া আসছে। সেটা হচ্ছে আমি যখন ড্যামেজ নিব তখন আমি কিন্তু ড্যামেজ দিতে পারবো না, স্লো ড্যামেজ দিতে হবে আমাকে। ওকে, সো কন্ট্রোল আমার হাতে এসে গেছে। সো লেলা নিয়ে কিন্তু আমি ট্যাঙ্ক বিল্ড করে এসে গেছি। দেখা যাক আমাদের ওপোনেন্ট কীরকম ট্যাঙ্ক বিল্ড করলে কিন্তু সবাই হাসাহাসি করবে এবং আমাকে কিন্তু মারারও চেষ্টা করবে, কারণ ট্যাঙ্ক বিল্ড নিয়ে কীভাবে আমি। আচ্ছা যাই হোক, ট্যাঙ্ক বিল্ড নিয়েও কিন্তু আমি ড্যামেজ দিতে পারবো, ড্যামেজ হালকা দিতে পারবো। ড্যামেজ কিন্তু আমি দিতেছি কম আর বেশি। যাই হোক, এখন কিন্তু আমি একে ড্যামেজ দিতে পারবো। আচ্ছা, প্রথম দিকে তো আমার বিল্ডের উপরে ডিপেন্ড করবে না, কারণ আমার বিল্ড বানাইতে একটু সময় নেবে। যখন বিল্ড পুরোপুরি হয়ে যাবে তখন দেখতে পারবো যে কীরকম আমাদের পারফরমেন্স হয় ট্যাঙ্ক বিল্ড নিয়ে। আচ্ছা, এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা গেম প্লে হতে যাচ্ছে। ওকে ওকে, কিল সিকিউর করে ফেলছি। কিল আসে নাই, বাট নট এ বিগ প্রবলেম। আমার ট্যাঙ্ক বিল্ড নিয়ে আসছি ব্রাদার্স, আমাকে মারতেই পারবে না কারা। আসতেছি বাচ্চা, কিল কিন্তু সিকিউর করে ফেলবো। ওরে কিল রে কিলের জন্য প্রায় মারা গেছিলাম। ওকে ওকে, আমি কিন্তু ড্যামেজ দিতে পারতেছি মোটামুটি। ওদের ট্যাঙ্কও কিন্তু ওয়েট, আমাকে মারার জন্য কিন্তু মেলিসার রেডি হয়ে আসে।
আমার কিন্তু নেটে মাঝে মধ্যে সমস্যা দিতেছে। এটা কি আমার সিসি দেয় নাকি? আমার কি সিসি ইফেক্ট আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সিসি দেয়। আমার বিল্ড কিন্তু একটা হয়ে গেছে অরকাল, তো এখান থেকে আমি ড্যামেজ নিতে পারবো প্রচুর। তো আমি ফ্রন্ট লাইনে থাকবো যাতে আমি ড্যামেজ সব নিতে পারি, কারণ আমাকে কিন্তু ওরা মেরে মারতে পারবে না, কারণ আমার বিল্ড হচ্ছে গিয়ে একদম পুরোপুরি ইয়ের মতো, একদম ট্যাঙ্কের মতো। সো আমি ইজিলি মরবো না খুব সহজে। বুইয়া কিন্তু এসে পড়বে, বুইয়া মানে আমরা উইন করতে পারবো ইনশাল্লাহ। ওকে, ওয়েট আসিতেছে ট্যাঙ্ক লেলা। ট্যাঙ্ক লেলা দিয়ে কিন্তু ও কিন্তু আমাকে মেরে কিছুই করতে পারতেছে না, কারণ আমার ট্যাঙ্ক বিল আছে। ওয়েট আমি বেশি ড্যামেজ এখন নিতে পারবো না। আমি একটু রিজেনারেশন করে আসি হেলথ। হ্যাঁ, রেলা দিয়ে ট্যাঙ্ক কিন্তু এখন পর্যন্ত আমরা উইনিং সিচুয়েশনে আছি 11/6। সো 6 মিনিট হয়ে গেছে, দেখা যাক আমরা কি উইন হতে পারি নাকি, এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে MVP হওয়া। দেখি MVP হতে পারি কিনা ট্যাঙ্ক লেলা দিয়ে। ওকে, আমরা কিন্তু কিল একটা সিকিউর করে ফেলেছি লেলা দিয়ে। ওয়েট এ মিনিট, আমরা কিন্তু এই ম্যাচটা নিতে যাচ্ছি, উইন হয়ে যাচ্ছি। এর পরের ম্যাচে আমরা ট্রাই করব আরেকটা চ্যালেঞ্জ করতে, সেটার মধ্যে আমরা একটা ম্যাচের মধ্যেই 2টা রং বিল্ড করব, এবং এর রং বিল্ডের সাথে আমার এক ছোটো ভাই, তাকেও আমি টিমে নিব। তো এরপরে আমি 2টা রং বিল্ড নিয়ে দেখবো যে কী অবস্থা হয় আমাদের টিমের। হাসিব তৈরি হয়ে থাক, কাল এরপরেরটা 2টা রং বিল্ড করব আমরা। দেখা যাক 2টা রং বিল্ড করে আমরা ম্যাচ নিতে পারি নাকি, এরপরেরটা আমরা ট্রাই করব, এবং ম্যাচের মধ্যে যে কী হবে আর ক্যান্ট ইম্যাজিন। একদম বাজে একটা অবস্থা হবে আমাদের এনামি টিমের, যে কাকে থেকে কাকে মারবে।
দেখেন ওরা কিন্তু আমার ড্যামেজ দিয়ে কিচ্ছু করতে পারতেছে না ভাই, যা ড্যামেজ দিতেছি আমি। এর পরের ভিডিওতে আমরা 2টা রং বিল করব। এর পরের বার আমরা 2টা বিল্ড করব, রং বিল্ড। আমার ম্যাচটা প্রায় শেষ হয়ে যাবে। 2টা রং বিল্ড দিয়ে দেখবো কে অ্যাসাসিন এসে গেছে। আমন। আমি একটু রিজেনারেশন করে আসি রিকল দিয়ে। ইয়েস, দেখা যাক যে আমরা লাস্ট এবং এন্ড গেমে কি অবস্থা করতে পারি। এখন কিন্তু 9 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। সো 10 মিনিটের পর থেকে কিন্তু আমাদের এন্ড গেম, মিড গেম আমরা এন্ড গেম বলতে পারি, কারণ আমরা খুব সহজে এটা উইন হতে যাব, কারণ আমরা 19 ওরা 10। সো ওরা কিন্তু আমাদের লাইন আপটা বুঝতে পারতেছে না যে কী কাক খেতে কাকে মারবে, কারণ আমাকে মারলে ওরা কিন্তু ড্যামেজই দিতে পারবে না, কারণ আমার বিল্ড হয়েছে কি একদম পুরা ট্যাঙ্ক লেলা দিয়ে কিন্তু ওদেরকে আমি খুব হেনস্থা করতেছি। মানে খুব মারাত্মক একটা অবস্থা হয়ে গেছে ওদের, যে কারে কে থুয়ে ওরা কারা মারছে, কাউকে মারতে পারতেছে না ওরা, কারণ আমাদের ট্যাঙ্ককে ও বুঝতেই পারতেছে না। জাস্ট তারপরেও কিন্তু যদি ওরা আমার ট্যাঙ্ক বিল বুঝে যায়, তাহলে কিন্তু ওরা আমাকে টার্গেট না করে ওরা যে স্কুইশি হিরো আছে, যেমন ওদের প্রথমে টার্গেট করা উচিত স্কুইশি হিরোগুলো, যেহেতু আমি স্কুইশি হিরো না, এখন আমার ট্যাঙ্ক বিল্ড হয়ে গেছে। সো ওদের টার্গেট করা উচিত স্কুইশি অ্যাসাসিন, অথবা ওরা জিলেনকে টার্গেট করতে পারে, অদিতিকে টার্গেট করতে পারে। কিন্তু ওদের বিল্ড কিন্তু অ্যাসাসিন বিল্ড, মানে ওরা ড্যামেজ দিতে পারবে। আমন কিন্তু আমাকে মারতেই পারতেছে না। আমন কিন্তু অনেক ট্রাই করছে এবং চলে গেল। আমন কিন্তু আমাকে ভিন্ন মাত্র ড্যামেজ দিতে পারে নাই। কি একটা বিল্ড করছি ব্রাদার, অসাম। এরপর আমরা 2টা রং বিল্ড করবো। এটা কিন্তু ফ্রেয়া আমাকে ড্যামেজ দিতে পারতেছে না। ফ্রেয়া আমাকে ড্যামেজ 2টা মিলে ধরছে, কিন্তু ড্যামেজ দিতে পারতেছে না। ওকে, তাই যা হোক, আমি একটু ফিরে আসি। শালার করে ভালো ড্যামেজ দিচ্ছে, খারাপ না। এ ফ্রেয়া, কাম অন ফ্রেয়া। নো, ইমর্টালিটি আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওরে ভাই, যা কাহিনী হইতেছে, ইমর্টালিটির মাধ্যমে বেঁচে গেছি। একটুর জন্য মারা গিয়েছিলাম। যাই হোক, ওরা কিন্তু ইমর্টালিটি যে হয়ে গেছে, ওরা কিন্তু বুঝতে পারে না যে আমি বেঁচে ফিরে এসেছি। ওরা মনে করছে যে কিল হয়ে গেছে, কিন্তু কিল কিন্তু করতে পারে না ওরা। ভাই, যা মজা হয় লেলা বিল্ড করলে। লেলা বিল্ড যদি আমরা ট্যাঙ্ক বিল্ড করি, ওকে উইন হয়ে গেছে। কিন্তু এর পরের বার আরেকটা ভিডিও বানাবো আমরা, এবং সেখানে 2টা রং বিল্ড করব। 2টা রং বিল্ড নিয়ে দেখা যাবে যে কী করতে পারি আমরা, কীরকম মজা হয়। তো ওকে, কার্টুন রাখবো আমার আবার ফিরে।